এক গ্রামে এক পাগল বাস করত, কিন্তু তার এক অদ্ভুত ক্ষমতা ছিল। যখনই সে নাচত তখনই বৃষ্টি হতো। গ্রামবাসীরা প্রথমে এই ব্যাপারটা খেয়াল করেনি, পরে তাদেরও বিশ্বাস জন্মায় যে এই পাগলের মধ্যে একটি ঐশ্বরিক ক্ষমতা আছে, তাই সে নাচলেই বৃষ্টি হয়। যখনই বৃষ্টির প্রয়োজন হতো গ্রামবাসীরা তাকে অনুরোধ করত নাচার জন্য। পাগল নাচ করত আর সত্যি সত্যি অঝোরধারায় বৃষ্টি নেমে আসতো। এই পাগলের দৌলতে গ্রামটির বেশ নামডাক হয়েছিল। একবার ওই গ্রামে শহরের একটি নামী কলেজ থেকে স্টুডেন্টরা আসে তাদের বিষয়ভিত্তিক সার্ভে করার জন্য। সার্ভের কাজ সম্পূর্ণ হলে তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু চারজন বন্ধু তারা এই গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছিল। তারা আরও কটা দিন থেকে যাবার সিদ্ধান্ত নিল। একদিন গ্রামের এক দোকানে বসে আড্ডা দিতে দিতে তারা ওই পাগলের কথা শুনে হেসে উড়িয়ে দেয় ব্যাপারটা। বলে, ধুর, এ আবার হয় নাকি, যত সব আজগুবি গল্প। কিন্তু যখন তারা এই কথাগুলো আরও অনেকের কাছ থেকে শুনতে পেল তখন তারা ব্যাপারটা সিরিয়াসলি নিল। তখন তারা ওই পাগলের সাথে দেখা করতে গেল। তাকে দেখে হাসিতে ফেটে পড়ল, মশকরা করতে লাগলো, উপহাস করতে লাগলো। বললো, আরে, এই অপ্রকৃতস্থ পাগলটা নাকি আবার নাচে, এ তো নিজেকেই সামলাতে পারে না, এ নাচলে নাকি আবার বৃষ্টি ঝরে। এসব কথা বলে তারা উপহাস করতে লাগলো এবং তার সাথে তারা এও বলল যে এই কাজটা আমরাও করতে পারি। আমরা শহরের বড় ড্যান্সিং ক্লাসে অভিজ্ঞ টিচার দিয়ে নাচ শিখেছি, নাচলে যদি সত্যি বৃষ্টি ঝরে তাহলে আমরাও এটা করতে পারি। গ্রামবাসীরা বলল, ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা হয়েই যাক। এই বলে চারজন বন্ধু নাচতে শুরু করলো। বেশ কয়েক ঘন্টা কেটে গেল। আকাশে তখনও সূর্য প্রখর রোদ দিচ্ছিল। আকাশে মেঘের ছিটে ফোঁটাও ছিল না। নাচতে নাচতে ক্লান্ত হয়ে একের পর এক হার স্বীকার করলো তারা। কিন্তু এইবার তারা ওই পাগলের পরীক্ষা নেবে ঠিক করলো। বলল, পরদিন সকালেই পাগলের পরীক্ষা নেওয়া হবে। তারপর দিন সকাল হতে না হতেই সবাই এসে জড়ো হলো এক জায়গায় এবং পাগলকে নাচতে বলল। পাগল নাচতে শুরু করলো, কিন্তু আকাশে মেঘের চিহ্ন মাত্রও ছিল না। চারজন বন্ধু আবার উপহাস করতে লাগলো। বলল, তোমার পাগলামি এবার বন্ধ করো, এটা তোমার দ্বারা হবে না। যে কাজ আমরা করতে পারলাম না তা কিনা তুমি একটা পাগল হয়ে করতে পারবে, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু পাগলটি তাদের কোনো কথাতেই কান দিল না। এক মনে সে নাচতেই থাকলো। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকেল। অস্তগামী সূর্যের লালাভায় আকাশ রঞ্জিত হলো। তবুও পাগলটি হাল ছাড়ল না, সে নাচতেই থাকলো। পায়ের তলা থেকে রক্ত ঝরতে লাগলো তার, তবুও সে থামল না। সবাই তাকে থামানোর চেষ্টা করলো, নয়তো সে মারা পড়তে পারে। তখনই হঠাৎ তারা অবাক হয়ে দেখল যে আকাশের সেই রক্তিম আভাকে ঢেকে দিয়েছে কয়েক খণ্ড কালো মেঘ। মুহূর্তে সেই কালো মেঘ সারা আকাশ ঢেকে ফেলল। বিদ্যুৎ চমকাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি শুরু হলো। সেই চার বন্ধু যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে এসব কী ঘটছে। পাগল নাচ বন্ধ করার পর চারজন বন্ধু তার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাইল আর জিজ্ঞেস করলো এমন অসাধ্য কাজ সে কীভাবে করতে পারল। তখন পাগলটি যা উত্তর দিয়েছিল তা শুনে সবাই চমকে গেল, কারণ একজন পাগলের কাছ থেকে তারা এমন উত্তর পাবে এটা কখনোই আশা করেনি। সে পাগলটি বলল, যখন আমি নাচ করছিলাম তখন আমার চারপাশে কে কী বলছে, কে কী করছে, কী ঘটছে, কোনো কিছুর দিকেই আমি মন দিইনি, কোনো কিছু নিয়ে ভাবিও নি। আমার সম্পূর্ণ মনসংযোগ আমার নাচের প্রতিই ছিল। নাচই ছিল সেই মুহূর্তে আমার ধ্যান, আমার জ্ঞান, আর আমার নিজের উপর পুরো বিশ্বাস ছিল যে আমি নাচলে অবশ্যই বৃষ্টি হবে। এবং আমি মনে মনে এই পণ করেছিলাম, যতক্ষণ না বৃষ্টি নামে ততক্ষণ আমি বিচলিত হব না, মনোসংযোগ হারাবো না, মনোবল হারাবো না। আমি আমার কাজ সম্পূর্ণ করে তবেই থামব। যতক্ষণ না বৃষ্টি নামবে ততক্ষণ আমি নাচতেই থাকবো আর নাচতেই থাকবো। তাই আমার জেদ আর অবিরাম প্রচেষ্টার কাছে প্রকৃতিও হার মানতে বাধ্য হলো। তো বন্ধুরা, কি বুঝলেন, কি শিখলেন এই গল্প থেকে? এটাই তো, যে কোনো কাজের জন্য কনসেন্ট্রেশন ভীষণভাবে জরুরি। কোনো কাজই অসাধ্য নয়। যদি আপনি মনোসংযোগ টিকিয়ে রাখতে পারেন, ধৈর্য নিয়ে নিজের কাজে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তাহলে সব কাজই করা পসিবল। বাইরে কে কী বললো, কে কী করলো তাতে কান না দিয়ে নিজের কাজে মনোসংযোগ করুন আর নিজের মধ্যে একটা জেদ তৈরি করুন। যতক্ষণ না আপনি আপনার কাজে সফল হচ্ছেন ততক্ষণ আপনি থামবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মন দুর্বল করবেন না, ধৈর্য হারাবেন না। তাই কোনো কাজ শুরু করার আগে নিজের মনকে আগে তৈরি করুন যে আপনি সেই কাজের প্রতি মনোসংযোগ করতে পারবেন কি না, কারণ কোনো কাজের জন্য কনফিডেন্সও ভীষণভাবে জরুরি। তাই মনোসংযোগ এবং আত্মবিশ্বাস, এই দুই যদি আপনার মধ্যে অটুট থাকে তাহলে কিন্তু কোনো কাজই আপনার জন্য অসাধ্য নয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন গল্পটা। আর এই ধরনের মোটিভেশনাল গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।